সেদিন সেভেন সিস্টার আমরা দখল করবো, সেদিন হবে বাংলাদেশের বিজয় দিবস। যেহেতু গতকালকে 16 ডিসেম্বর গেছে, ভারত দাবি করছে না ভারতের বিজয় দিবস দাবি করতে পারে, কারণ তাদের কাছে আত্মসমর্পণ করছে বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনীরা, আমাদের কাছে আর করে নাই। তাহলে আমরা সেই বিজয় দিবস কেমনে পালন করি? এসব তো মিলাইতে পারি না। সবকিছু ফেস লাগাই দিচ্ছে শেখ মুজিবে, এই শেখ পরিবার সব লাগাই দিচ্ছে। বিষয় হচ্ছে বিয়ে করছি আমি, বাছর করছি আমার লগে, এবং আমার কেমনে শেখ মুজিবের আওয়ামী লীগ প্রত্যেকটা সেক্টরে এই ইতিহাসের পেছ লাগে রাখিয়ে দিচ্ছে। শেখ মুজিব তো নিজে কোনো যুদ্ধ করেই নাই, তার পরিবার তো করেই নাই, তারা আরো উল্টা ইতিহাসকে বিকৃত করে রেখে দিচ্ছে। কাজে প্রকৃত ইতিহাস আপনাদের সামনে, আপনারা মিডিয়ার বাইরে যারা আছেন তারা তুলে ধরবেন। ভারতের যে টেকনোলজি বুঝেন, ভারতের ডাইনামে যারা আছে, খালি একবার যুদ্ধ লাগলে চীনে খাম চাইবে, পাকিস্তান খাম চাইবে, ভুটান নেবা, সবাই খাম চাইবে, আমরাও খাম চামু। ভারত আমগুলোকে পারবো না, ভারতের হ্যান্ডম নাই। ভারত খায় এলো গরুর গোমূত্র, আমরা খাই গরুর গোস্ত। গরুর গোস্ত পাওয়ার বেশি না গরুর মুতে পাওয়ার বেশি? খেলা হলে দেখা যাবে, খেলা লাগি যাক একবার, খেলা হলে দেখা যাবে। আমি ছোটকাল থেকে 16 ডিসেম্বর বিজয় দিবস পালন করছিলাম। কালকে হঠাৎ করে দেখি যে মোদি দাবি করছে তাদের বিজয় দিবস, আরো অন্যান্য ব্যক্তিরা দাবি করছে তাদের দেশে। যখন আমি একটু গাড়াগাড়ি করলাম, দেখি আত্মসমর্পণ করলো না কার কাছে। এখন আমি গাড়াগাড়ি করে দেখি যে আত্মসমর্পণ করলো ভারতের কাছে। তো যুদ্ধটা করলো কে? তাহলে আমার কাছে সিলিন্ডার করে না। তা আমি এটা বুঝতেছি না আসলে যুদ্ধটা কার, আত্মসমর্পণ কার, কিছু এখন বুঝতেছি না। মানে টোটালি একটার ফেস লাগাই ধুয়ে দিছে এটা শেখ মুজিব এই গাদ্দারে, এই গাদ্দারে ক্লিয়ার করে না। আবার এই গাদ্দার যুদ্ধ মধ্যে ছিলও না। এখন টোটালি সবকিছু গেছে আওলাই। এখন তো বিজয় দিবসের সামনে পালন করবো, কেমনে পালন করবো? কারণ আমার কাছে তো পাকিস্তানি কেউ সিলিন্ডারই করলো না, আত্মসমর্পণই করলো না, করলো ভারতের কাছে। মাঝখান থেকে কি হয়েছে না হয়েছে, তবে আমাদের যুদ্ধ চলমান। আমাদের বুঝে গেছি আমাদের মূল লড়াইটা হবে ভারতের সাথে। ভারতের আধিপত্য যেদিন মুক্ত করব, যেদিন সেভেন সিস্টার আমরা দখল করে নিব, সেদিন আমরা বিজয় দিবস উদযাপন করবো ইনশাল্লাহ। সেদিন আমাদের বিজয়। আমাদের মিছিলের উদ্দেশ্য হচ্ছে, আপনারা জানেন ইতিপূর্বেই 5 আগস্টের পরে আমাদের দেশে যত বড় বড় মাফিয়া, বড় বড় খুনি, সন্ত্রাস, ক্যাডার, মাস্তান, লুচ্চা, দর্শক সকলে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। তার মানে আমরা ধরে নিয়েছি এখন ভারত একটা জঙ্গলি রাষ্ট্র। বাংলাদেশের যেহেতু সকল অপরাধীকে তারা সাহায্য করতেছে, কাজেই তারা একটা জঙ্গলি রাষ্ট্র। এই খুনি রাষ্ট্রের কোনো দূতাবাস বাংলার জমিনে আমরা থাকতে দিব না। বিগত 17 বছরে এই ভারতীয় গোয়েন্দা সংস্থার এই দূতাবাসের মাধ্যমে বাংলাদেশে অনেক গুম হত্যাকাণ্ড ঘটিয়েছে। ইলিয়াস আলী সহ এরকম অনেক ফিগারকে তারা হত্যা করেছে। কাজেই এরা জাতির সামনে, সারা বিশ্বের সামনে আজকে স্পষ্ট, ভারত একটি সন্ত্রাসী রাষ্ট্র, জঙ্গলি রাষ্ট্র। এই রাষ্ট্রের দূতাবাস বাংলার জমিনে আমরা থাকতে দেব না, দেব না, দেব না।